মেঘনাথের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার ডিসিশন নিলেন ডিসি অনিমেষ রায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গঙ্গা বলতে থাকে, স্যার একটা কথা বলবো। আমরা আমরা সবাই মিলে লখাই মাস্তানের সেই গোডাউনটাতে যাই, ওখানে গিয়ে দেখে আসি। আর তা না হলে আমি একাই যাচ্ছি, ওখানে গিয়ে আমি ইনফরমেশন নিয়ে আসি। তখনই অর্জুন বলে, না আমরা পুরো ফোর্স নিয়ে যাব। এরপরেই দেখা যাবে পুরো ফোর্স নিয়ে চলে আসে অর্জুন। সেখানে এসে দেখতে পায় গাড়ি লোড করা হচ্ছে। এটা দেখে অর্জুন বলতে থাকে, এখানে সামনে দেখা যাচ্ছে চালের গোডাউন। আমার মনে হচ্ছে ভেতরে অন্য কোনো কারসাজি চলছে, তাই যে করে হোক আমাদের আমাদের খোঁজ নিতে হবে ভেতরের দিকে। আমাদের যে করে হোক আড়াল থেকে দেখতে হবে, আসলে ভেতরে কি হচ্ছে সমস্তটা জানতে হবে। যে করে হোক আমাদের সমস্ত সমস্ত রহস্য উদ্ঘাটন করতে হবে। ঠিক তখনই গঙ্গা বলে, স্যার একটা কথা বলি, আসলে এই কেসটা তো আমারই তো প্রথম কেস, তাই যদি আপনি অনুমতি দিতেন আমি নিজে গিয়ে দেখে আসতাম। আমাকে প্লিজ যাওয়ার অনুমতি দিন। তখনই এ কথা শুনে অর্জুন বলতে থাকে, না গঙ্গা, তুমি এখনো সেভাবে অভিজ্ঞ হয়ে উঠতে পারোনি। তখনই গঙ্গা বলে, যদি সুযোগ না দেন তবে কি করে অভিজ্ঞ হব বলুন তো? আপনারা যদি আমাকে সুযোগ না দিতে চান তবে আমি কোনোভাবেই কখনো সফল হতে পারবো না। যদি আপনারা আমাকে সুযোগ দেন তবে আমি অবশ্যই সফল হতে পারবো। এ কথা শুনে অর্জুন মনে মনে বলতে থাকে, ও তো ঠিকই বলেছে, ওকে তো সুযোগ দিতে হবে। এরপরে অর্জুন পারমিশন দিলে তখনই গঙ্গা গঙ্গা ভেতরের দিকে যেতে থাকে। এরপরে একটি গলির মধ্যে দিয়ে আড়ালের দিকে গিয়ে দেখতে পায় জানালা দিয়ে দেখা যায় দুটো লোক লাউয়ের মধ্যে ড্রাগস ভরছে। এটা দেখে অবাক হয়ে যায় গঙ্গা। গঙ্গা বলতে থাকে, এটা তো সেম সেম ওই যে সায়ন দাদা বাবুর বেলায় যেভাবে হয়েছিল মিষ্টি কুমড়োর মধ্যে নেশার ওষুধ, সেম একইভাবে তো এখানে লাউয়ের মধ্যে নেশার ওষুধ মেশানো হচ্ছে। তাই আমাকে স্যারকে সমস্তটা জানাতে হবে, কোনোভাবে এ ব্যাপারটা এড়িয়ে গেলে চলবে না। এরপরে দেখা যাবে এদিকে গুন্ডাগুলো একের পর এক ড্রাগস ভরতে থাকে এবং ড্রাগস গুলো নিতে থাকে। বলতে থাকে, সত্যি এতটা এতটা সুখ কখনো পাওয়া যায় না। এরকম সুখ যদি সবাই পেত তবে কি আর কেউ এতটা ভালো মানুষ সাজার চেষ্টা করতো? এরপরে দেখা যাবে গঙ্গা সবকিছু দেখে বলতে থাকে, এরা আসলেই মানুষের মতো মানুষ হয়নি। এরপরেই অর্জুনকে ফোন করে। ঠিক তখন অর্জুন ফোন ধরে আর বলতে থাকে, কি হয়েছে গঙ্গা? গঙ্গা বলতে থাকে, স্যার চলে আসুন, এখানে নেশার ওষুধ মেশানো হচ্ছে, লাউয়ের মধ্যে নেশার ওষুধ তোলা হচ্ছে। এরপরে দেখা যাবে সেখানে চলে আসে অর্জুন। অর্জুন এসে গঙ্গার পাশে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। সবটা দেখতে তখনই গঙ্গা বলে, স্যার বুঝতে পারছেন সমস্ত কিছু কিভাবে তৈরি করা হচ্ছে? সায়ন দাদা বাবুর বেলায় যেভাবে যেভাবে মিষ্টি কুমড়োর মধ্যে নেশার ওষুধ মিশানো ছিল ঠিক সেভাবেই। এরপরে দেখা যাবে অর্জুন গঙ্গাকে নিয়ে সামনের দরজাটা ভেঙে ফেলে। এরপরে অর্জুনকে দেখে অবাক হয়ে যায় গুন্ডাগুলো বলতে থাকে, ও এখানে কি করছে আর এখানকার ঠিকানাই বা কি করে পেলো? বুঝতে পারছি না যে এখানে যদি এরকম করে রেড করা হয়, সমস্ত কিছু যদি ভাঙচুর হয়ে যায় তবে তো আমাদের কত টাকার লস হয়ে যাবে। এই কথা শুনে অর্জুন বলতে থাকে, তোরা তোরা এভাবে যুব সমাজকে নষ্ট করছিস, আবার আবার বলছিস তোর টাকা নষ্ট হয়ে যাবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে গুন্ডাগুলো অর্জুনের সঙ্গে ফাইট করতে আসে। ঠিক তখনই অর্জুন সহ পুরো ডিপার্টমেন্ট গুন্ডাগুলোকে মারতে থাকে এবং বলতে থাকে, এখানে একদম পুঁতে রেখে দেব। তোরা চিনিস না যে আমি কে, আমাকে কোনোভাবে তোরা জানিস না। তোরা যদি একবার দেখিস আমাকে তবে ভুলে যাবি। এরপরে দেখা যাবে মৃন্ময় বলতে থাকে, স্যার ওদেরকে মারুন। এরপরে দেখা যাবে মৃন্ময় পালের বোঁতা দুটোকে ধরে নিয়ে এসে বলতে থাকে, স্যার এই দুটোই হচ্ছে মেন কালপ্রিট, এদের দ্বারাই সমস্ত কিছু প্রচারিত হয়। এই কথা শুনে তখন দেখা যাবে গঙ্গা বলতে থাকে, সত্যি করে বল এসবের পেছনে কে বা কারা আছে, কে বা কার হাত আছে, তবে তোরা পার পেয়ে যাবি। তা না হলে তোদেরকে সারাটা জীবন এভাবে জেলের মধ্যে পচে মরতে হবে। এই কথা শুনে তখন দেখা যাবে তখন দেখা যাবে গুন্ডাগুলো বলতে থাকে, বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানি না। এই এই গোডাউনটা শুধু লখাই মাস্তানের, এটাই জানি, এছাড়া আর কিচ্ছু জানি না। কোথা থেকে কাজের অর্ডার আসে, কেই বা কাজ করায় আমাদের দিয়ে, সত্যি জানি না। আমাদের কাজ শুধু ড্রাগসগুলো প্যাকেট করে গাড়িতে লোড করে দেওয়া, যে করে হোক বর্ডারটা ক্রস করে দিতে হবে। এই কথা শুনে তখন দেখা যাবে অর্জুন বলতে থাকে, তোদের লজ্জা করে না? তোদের লজ্জা করা উচিত। এরকম এরকম ভাবে কেউ কি কখনো কখনো কিছু করে? এরপরে দেখা যাবে ছেলে দুটো বলতে থাকে, প্লিজ আমাদের ছেড়ে দিন,
আমরা তো কিছু করিনি, তাই না? আমরা তো কিছুই জানি না, আমরা শুধুমাত্র টাকার বিনিময়ে কাজ করি। এখানে আমাদের টাকা দেওয়া হয়, আমরা প্রত্যেকদিন দিনমজুরের কাজ করি। ঠিক যেভাবে যেভাবে উম, যেভাবে কাজ করতে বলা হয় আমরা ঠিক সেভাবেই কাজ করে দিই। এছাড়া এর বাহিরে আর কিচ্ছু জানি না। প্লিজ আমাদের আমাদের এভাবে এভাবে নিয়ে যাবেন না, আমাদের ছেড়ে দিন। তখনই দেখা যাবে অর্জুন ছেলেটার গলা টিপে ধরে আর বলতে থাকে, সত্যি করে বল, কালকে কালকে গাড়িটা কখন বেরিয়ে গিয়েছিল? আর আর সদাতেশ বাবুর লাউয়ের মাথা থেকে তোরাই লাউটা চুরি করেছিলি, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে ক্রিমিনাল দুটো আস্তে আস্তে সমস্ত কিছু স্বীকার করে নেয় আর বলতে থাকে, মাল কাল বিকেলে এক গাড়ি ডেলিভারি হয়ে গেছে, এখনো হয়তোবা বর্ডারের এপাশে আছে, বর্ডার ক্রস করতে পারেনি। এ কথা শুনে তখন দেখা যাবে অবাক হয়ে যায় অর্জুন। এদিকে এদিকে মেঘনাথ থানায় বসে বসে ভাবছে, এখনো গঙ্গা পুলিশ স্টেশনে আসেনি, বা পুলিশ স্টেশনে এলেই তাকে তাকে চাকরির নোটিশ ধরিয়ে দেওয়া হবে। সে যেন আর কখনো ডিপার্টমেন্টে না আসে সেই নোটিশটা ধরিয়ে দেবে মেঘনাথ। মেঘনাথ বলতে থাকে, অনেক পুলিশের চাকরি করার শখ, তাই না? অনেক শখ তো, এবার পুলিশের চাকরি একদম ঘুচিয়ে দেব। এবার মনে করিয়ে দেব যে পুলিশের চাকরি আসলে কি। এ কথা শুনে তখন দেখা যাবে এরপরে মেঘনাথ বাড়িতে ফোন করে। শালমণি ফোন ধরতেই বলতে থাকে, কি ব্যাপার মেঘনাথ, কিছু বলবে? তখনই মেঘনাথ বলে, আচ্ছা গঙ্গার ব্যাপারে কিছু জানো? গঙ্গা কোথায় গো? তখন এই কথা শুনে শালু বলতে থাকে, গঙ্গা কোথায় আমি কি করে জানবো? তুমি তো আজব, তোমার ওখানেই তো গঙ্গা থাকার কথা, তোমার তোমার অফিসেই গঙ্গার চাকরিটা হয়েছে, তবে গঙ্গা কোথায় আমি কি করে জানবো? এটাই তো বুঝতে পারি না। তখনই মেঘনাথ বলে, আমি বুঝতে পারছি যে আমার এখানে থাকার কথা, কিন্তু গঙ্গা এখনো থানায় আসেনি। এ কথা শুনে তখন দেখা যাবে মেঘনাথের কথা শুনে শালমণি ফোনটা কেটে দেয়। এরপরে এরপরে দেখা যাবে কনস্টেবল এসে মেঘনাথকে বলতে থাকে, আচ্ছা স্যার, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি আমি খবর পেলাম গঙ্গা জোড়াপুকুর থানায় আছে। ও জোড়াপুকুর থানার এসিপি অর্জুন চ্যাটার্জির সঙ্গে একটি কেস সলভ করছে। এ কথা শুনে অবাক হয়ে যায় মেঘনাথ। মেঘনাথ বলতে থাকে, তার মানে এদিকে এদিকে দেখা যাবে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়। সেখানে থানার মধ্যে থানার মধ্যে আসে সাংবাদিকরা অর্জুনের থেকে কিছু কথা শোনার জন্য। সেখানে অর্জুন নিজে বসে স্টেটমেন্ট দিতে থাকে। অর্জুন বলতে থাকে, এই সমস্ত কিছু কৃতিত্ব গঙ্গাপালের সাহসিকতার কারণে আজকে এত কিছু হয়েছে। গঙ্গাপালের সাহসিকতার প্রমাণের জন্যই আজকে এত কিছু হয়েছে। গঙ্গাপালের সাহসিকতার পরিষ্কার পাওয়া দরকার। আজকে যদি গঙ্গাপাল চোখ কান খোলা না রাখতো, তবে এত বড় একটা চক্রকে কোনোভাবে আমরা ধরতে পারতাম না। শুধুমাত্র গঙ্গাপালের কৃতিত্বের কারণেই আজকে এত বড় চক্র একটা ধরা পড়েছে। কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা কোনো রকম কোনো নেশার জিনিস এদেশে রাখতে দেব না। যে করে হোক আমরা এসব কিছু বন্ধ করে দেব। এদিকে দেখা যাবে মেঘনাথের থানায় কনস্টেবল এসে বলতে থাকে, স্যার দেখুন, এখানে লাইভে দেখাচ্ছে অর্জুন চ্যাটার্জি কি বলছে, সঙ্গে আছে গঙ্গা। এ কথা শুনে মেঘনাথ সঙ্গে সঙ্গে ফোন হাতে নেয়। ফোন হাতে নিয়ে দেখতে পায় সেখানে সেখানে অর্জুন বলছে যে নেশার জিনিসের গাড়িগুলো স্ট্রেচ করেছে সেগুলোর ব্যাপারে। এ কথা শুনে মেঘনাথ অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি এসব কি করলাম? এই মেয়েটাকে কোণঠাসা করার জন্য লাউ চুরির কেসটা দিয়ে কি ভুল করলাম? এই লাউ চুরির কেসে কি এসব কিছু হলো? এবার কি হবে? অজয় স্যারের তো অনেকটাই লস হয়ে গেল, ওনাকে আমি কি করে সামাল দেব? উনি তো এবার আমার সঙ্গে ঝামেলা করবে। ওনার তো অনেকটা লস হয়ে গেল, উনি তো এবার আমার সঙ্গে প্রচন্ড ঝামেলায় জড়িয়ে পড়বে। উনি তো আমাকে বলবে, কেন আমি নাক কান খোলা রাখছি না, আমি কেন এভাবে চুপচাপ বসে আছি। এদিকে দেখা যাবে অর্জুন গঙ্গাকে মিডিয়ার সামনে বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর মিন্ময়কে বলে যায়, তুমি একটু সমস্তটা দেখো। সেখান থেকে উঠে যায় অর্জুন গঙ্গাকে বসিয়ে দেয়। এরপরে গঙ্গা মিডিয়ার সামনে বলতে থাকে সে কিভাবে কিভাবে সমস্ত কিছুর কিনারা খুঁজে পেয়েছে। কেসটা দারুণ ইন্টারেস্টিং ছিল। গঙ্গাকে প্রথমত লাউ চুরির কেস দেওয়া হয়েছিল কোণঠাসা করার জন্য। এরপরে গঙ্গা সেখান থেকে এই সূত্রটা খুঁজে পায়। গঙ্গার মাথায় আসে যে গাড়িতে করে কি করে কেউ লাউ চুরি করতে পারে। এটা নিয়ে গঙ্গার প্রথমেই সন্দেহ হয়। এরপরে গঙ্গা অর্জুনকে সমস্তটা জানানোর পরে অর্জুন ব্যবস্থা করে দেয় সবকিছু। এরপরে দেখা যাবে এসব বলেই গঙ্গা মনে মনে বলতে থাকে, স্যার তো
সমস্ত কিছু নিজে করলো আর কৃতিত্ব পুরোটাই আমার উপরে ছড়িয়ে দিল। আমাকে সবার সামনে কতটা কতটা বড় করে দিল, সবার সামনে আমাকে কতটা সম্মানীয় করে দিল। সবাই তো গঙ্গাকে একদম হিরোইন ভাবছে। এদিকে দেখা যায় মেঘনাথ সমস্তটা দেখে রাখতে থাকে আর বলতে থাকে, এই মেয়েটাকে কোনোভাবেই আমি আটকাতে পারছি না। প্রতিনিয়ত ও আমাকে বাজিমাত করে যাচ্ছে, প্রতিনিয়ত ও আমাকে টেক্কা দিয়ে যাচ্ছে। আমি কি ভাবলাম যে লাউচেনের কেসটা যদি ও জিততে না পারে তবে আমি ওকে ডিপার্টমেন্ট থেকে বের করে দিতে সক্ষম হব, ভেবেছিলাম পারবো এটাই। কিন্তু ও যে এরকম করে সমস্তটা ফাঁস করে দিয়ে সবার সামনে এত বড় হিরোইন হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। এদিকে দেখা যাবে গঙ্গা অর্জুনকে বলতে থাকে, স্যার আপনি এভাবে সবার সামনে আমাকে কেন দেখিয়ে দিলেন? সবাই তো ভাবছে আমি সমস্তটা করেছি, কিন্তু আপনার টিম তো সবকিছুর ঊর্ধ্বে, আপনার টিমই তো এই কাজটা করলো, তাই না? আমি তো শুধুমাত্র বলেছি, এছাড়া তো আর কিছুই নয়। তবে আমাকে কেন সবার সামনে এত বড় বানালেন? তখনই কথা শুনে অর্জুন বলতে থাকে, কেন গঙ্গা, তুমি কি কিছুই করোনি? এখানে কি তোমার কোনো কৃতিত্ব নেই? তখনই গঙ্গা বলতে থাকে, না স্যার, পুরো কৃতিত্বটাই তো আপনার এবং আপনার টিমের। পুরো টিম তো কত কষ্ট করে এই চক্রটাকে ধরেছে, তবে আমাকে কেন পুরোটা কৃতিত্ব দিয়ে দিলেন? আমি তো এটাই বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে অর্জুন বলতে থাকে, এত বেশি কথা কেন বলছো গঙ্গা? আমি তো সমস্তটা নিজে সামলে নিয়েছি এবং তুমিও তো সমস্তটা নিজে যদি না বুঝতে, প্রথম কেসে তুমি যা ইন্টারেস্ট দেখিয়েছো, এরকম করে যদি তুমি ইন্টারেস্ট না দেখাতে তবে আমরা কোনোভাবেই এই কেসটার কুল কিনারা খুঁজে পেতাম না। আমরা কখনোই জানতে পারতাম না যে এরকম একটা নেশার চক্র আছে মিঠে গঙ্গা এরিয়ায়। এই কথা শুনে তখন গঙ্গা খুশি হয়ে যায়। এরপরে গঙ্গা বলতে থাকে, সত্যি স্যার, আপনি আমার জন্য যা যা করলেন, আপনি আমার কাছে পুরো দেবতা। এই কথা শুনে মেঘনাথ বলে, কেন গঙ্গা, তুমি কি আমার জন্য কিছুই করোনি? এরপরে দেখা যাবে গঙ্গা বাড়িতে এলে মেঘনাথ বলতে থাকে, গঙ্গা তুমি তো আমাকে একবার বলতে পারতে যে তুমি এরকম কিছু হিন্ট পেয়েছো। ঠিক তখনই দেখা যাবে জেঠু এসে মেঘনাথকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোর লজ্জা করে না? যেটা তোর করার কথা ছিল সে কাজটা অর্জুন করিয়েছে, সে কাজটা অর্জুনকে করতে হয়েছে, এই কাজটা কি তোর করার কথা ছিল না? তখনই দেখা যাবে এ কথা শুনে মেঘনাথ চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেঘনাথ কোনো কথা বলে না। এরপরেই গঙ্গা বলতে থাকে, সত্যি স্যার, আপনি যে এভাবে আমাকে কোণঠাসা করতে লাউচুরির কেস দেবেন আর সেখান থেকেই এত বড় একটা সূত্র পেয়ে যাবে গঙ্গা ভাবতেও পারেনি। আপনাকে থ্যাংক ইউ। এরপরে দেখা যাবে অনিমেষ বাড়িতে এসে মেঘনাথকে বলতে থাকে, মেঘনাথ, তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, এর মধ্যে যদি মিঠেগঙ্গা এরিয়ার সমস্ত কিছু তুমি বন্ধ করতে না পারো তবে আমি তোমার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার ডিসিশন নেব। এই কথা শুনে মেঘনাথ ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব? আমি যদি সমস্ত কিছু বন্ধ করে দিই অজয় ব্যানার্জি আমাকে ছাড়বে না। এদিকে তা না হলে আমার চাকরিটা চলে যাবে, আমার চাকরিটা চলে গেলেও অজয় ব্যানার্জির বিপদ। এখন আমার কি করা উচিত? আমার এখন অজয় ব্যানার্জির সঙ্গে আগে কথা বলা দরকার, উনি কি বলেন সেটা শুনে তারপরে আমাকে সমস্ত কিছু সামলাতে হবে। এরপরে মেঘনাথ বলতে থাকে, সত্যি এই মেয়েটা আমাকে আর শান্তি দিল না। এরপরে অর্জুন এসে বলতে থাকে, কিরে মেঘনাথ, একা একা কি গুজগুজ করছিস? স্যার কি বলে গেছেন মনে আছে তো? সেভাবেই কাজ করিস। সময় মতো যদি সমস্ত কিছু না করতে পারিস তবে গঙ্গা নয়, তুই ডিপার্টমেন্ট থেকে একেবারে বেরিয়ে আসবি। কথাটা মাথায় রাখিস, গঙ্গা নয়, তোকে ডিপার্টমেন্ট থেকে চিরতরে বিদায় নিতে হবে। এ কথা শুনে মেঘনাথ অবাক হয়ে যায়।